কেমন হতো যদি যে জাহাজটি ডুবে গেল বা লঞ্চটি ডুবে গেল এবং 34 জন মারা গেল, এবং যদি কেমন হতো যদি যে জাহাজটি ধাক্কা দিত থামিয়ে সে জাহাজ থামিয়ে ওই জাহাজের যারা ছিল তারা নেমে এই যে ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করত, তাহলে কেমন হতো বিষয়টা? ঠিক আছে, খুব ভালো হতো না বলেন? এই জাহাজের যে মালিক শেখ তন্ময় নিশ্চয় ওই জাহাজটা ধাক্কা দেওয়ার পরে, আঘাত করার পরে মালিকের কাছে ফোন দিয়েছে জাহাজের যারা দায়িত্বে ছিল তারা। তাহলে জাহাজের মালিক শেখ তন্ময় এই পরামর্শ দিতে পারতো নাকি যে তোমরা জাহাজ থামাও এবং ওই জাহাজটাকে ওই লঞ্চটাকে উদ্ধার করো এবং মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করো? এই নির্দেশটা কিন্তু শেখ তন্ময় দিতে পারতো, জাহাজের যে মালিক। কিন্তু আপনাদের কি মনে হয়, সে কি এই লঞ্চটি উদ্ধার করার এবং লঞ্চের ভিতরে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য কোনো পরামর্শ দিয়েছিল ওই কার্গো জাহাজকে? তার যে জাহাজে যারা শ্রমিক ছিল, জাহাজের কেবিন ক্রু বা জাহাজের যে চালক নাবিক ছিল, হ্যাঁ, শেখ তন্ময় সাহেব কি এই ধরনের কোনো পরামর্শ তাদেরকে দিতে পারতেন না? তাদেরকে কিন্তু এই পরামর্শটা দিতে পারতেন যে তোমরা যা পালিয়ে যাও না, তোমরা ওখানে থেকে ওই জাহাজের যারা আহত বা যারা ডুবে গেছে তাদেরকে উদ্ধার করো তোমরা। হ্যাঁ, এবং আপনারা দেখেন ওই জাহাজটা ডুবে যাওয়ার পরে উদ্ধারকারী জাহাজ আসতে কিন্তু অনেক সময় লেগেছে, ঠিক আছে, যার ফলে অনেকগুলো মানুষ বেশি মারা গেছে। হ্যাঁ, অনেককেই বাঁচানো সম্ভব হতো, কিন্তু সেটা হয়নি। দেখেন এখানে শেখ তন্ময় আপনার নির্দেশ দিতে পারতো যে তোমরা পালিয়ে না গিয়ে ওই জাহাজটাকে, ওই লঞ্চের মানুষগুলোকে উদ্ধার করো। কিন্তু আপনারা দেখেন এই মানে কার্গো জাহাজ যেটি আঘাত করলো, সেই কার্গো জাহাজটি এখান থেকে আঘাত করে পালিয়ে গেল। সেই কার্গো জাহাজকে যেই নৌকা বা বোট অনুসরণ করেছিল, সেই বোটে পাথর নিক্ষেপ করলো, এরপরে সেই জাহাজটা লুকিয়ে রাখলো, এরপরে সেই জাহাজের রং পরিবর্তন করলো, মানে এটা শেখ তন্ময়ের না, এইটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, রং পরিবর্তন করে ফেলেছে। ঠিক আছে, প্রথম আলোর খুব ভালো লাগছে যে আমাদের এই সমাজে অনেক প্রাণী রং পরিবর্তন করতে পারে। যেমন গিরগিটি রং পরিবর্তন করতে পারে, এক শ্রেণীর ব্যাঙ আছে তারা রং পরিবর্তন করতে পারে, কিছু পাখি আছে তারা তাদের রং পরিবর্তন করতে পারে। তো আমরা দেখলাম যে শেখ তন্ময়ের যে জাহাজ সেটিও তার রং পরিবর্তন করতে পারে মুহূর্তের মধ্যে। এবং আপনাদের কি মনে হয় যে এই জাহাজটি পালিয়ে গেছে তার মালিক শেখ তন্ময়ের সাথে পরামর্শ না করে, এবং এই যে লোকগুলোকে উদ্ধার না করে এখানে সরে গেল? আপনার শেখ তন্ময় কিন্তু এই দুর্ঘটনার পরেও যদি নির্দেশ দিত যে তোমরা ওই লঞ্চ ডুবে গেল, ওটাকে ফেলে রেখে যায়ও না, মানুষগুলোকে ফেলে রেখে যায়ও না, ঠিক আছে, ওদেরকে উদ্ধার করো, এই একটা নির্দেশের মধ্য দিয়ে কিন্তু তিনি নায়ক হয়ে যেতে পারতেন। ঠিক আছে, তিনি নায়ক হয়ে যেতে পারতেন। আপনাদের একটা মতামত জানতে চাই যে আপনাদের কি মনে হয় যে শেখ তন্ময়ের পরামর্শে জাহাজটা লুকিয়ে রেখেছে, শেখ তন্ময়ের পরামর্শেই এই জাহাজের রং পরিবর্তন করেছে? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আসলে। ঠিক আছে, এবং আমরা যে নিউজগুলো ঘেটে দেখলাম যে দুর্ঘটনায় কবলিত যে জাহাজটি, সেই জাহাজের মালিক থানায় গিয়ে সাহায্য চেয়েছে, তারপরে নৌ পরিবহন কর্তৃপক্ষের কাছে গিয়ে সাহায্য চেয়েছে, অভিযোগ করেছে, কিন্তু অভিযোগ নিচ্ছিল না। তা এই যে দেখেন, তাহলে থানাতেও তার শেখ তন্ময় নির্দেশ দিয়ে দিয়েছে যে তার জাহাজের বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না। তাহলে দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ শেখ তন্ময় সাহেবকে ক্র্যাশ হিসেবে উপস্থাপন করে, চেহারা সুন্দর, তামিল নায়কের মতো অনেকভাবে অনেকে ব্যাখ্যা করে ক্র্যাশ হিসেবে। কিন্তু দেখেন যে লোকটা, তার আপনার আমাদের এই যে দুর্ঘটনার সময় আমাদের আসলে নৈতিকতার সমস্যা। বিভিন্ন সময় কার দুর্ঘটনা ঘটে, বাইক দুর্ঘটনা ঘটে, এবং ট্রাক অনেক সময় প্রাইভেট কারে মারে দিয়ে পালায়ে যায়। এই যে ঘটনাগুলো ঘটে, এগুলো একটা জাস্ট না পালিয়ে
উচিত ছিল ওই জায়গাটাতে দুর্ঘটনা কবলিত মানুষকে সহযোগিতা করা, যাতে করে জীবনগুলো বেঁচে যায়। কিন্তু এই কাজটা কোনোভাবেই হচ্ছে না। কিন্তু একটা সাধারণ গাড়ির ড্রাইভার অথবা একটা সাধারণ গাড়ির ব্যবসায়ী সে অমানবিক হতেই পারে, কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে, শেখ পরিবারের সন্তান হিসেবে, হ্যাঁ, তার জাহাজ একটা লঞ্চকে ডুবাইয়ে দিয়ে গেল, হ্যাঁ, এবং তাকে অনুসরণ করাতে, সেই জাহাজকে অনুসরণ করাতে তার দিকে পাথর ছুড়লো, এরপরে জাহাজকে লুকাতে তার রং পরিবর্তন করলো। এই সার্বিকভাবে মানে একজন সংসদ সদস্য এই অমানবিক কাজগুলো করতে পারে কি না, এটা হলো আমার প্রশ্ন। হ্যাঁ, এইটা আপনাদের কাছেও প্রশ্নটা রইল যে সংসদ সদস্য হিসেবে শেখ তন্ময়, যে সবার কাছে নায়ক হিসেবে পরিচিত, ঠিক আছে, নায়ক, হ্যাঁ, জনতার নায়ক, এরকম একটা ভাব আছে, ঠিক আছে, সে কিন্তু একবার বলেছিল যে প্রতীক দিয়ে ভোট চাইবো না, মানে এমন একটা ভাব, সে অনেক মহান ব্যক্তি, তার নির্বাচনে জেতার জন্য তার প্রতীকের কোনো প্রয়োজন নাই, মানে নৌকা মার্কা প্রতীকের প্রয়োজন নাই, এরকম একটা ভাব সে দেখিয়েছিল, ঠিক আছে, এইরকম একটা ভাব দেখিয়েছিল। আমি আপনার কাছে প্রশ্ন করি শেখ তন্ময় সাহেব, আপনি কি এমন গণেশ উল্টিয়েছেন যে আপনাকে নৌকা প্রতীক ছাড়া আপনাকে মানুষ ভোট দেবে? বলেন, আপনি জনগণের জন্য কোন কাজটি করেছেন? জনগণের অধিকার আদায়ের সংগ্রামের কোন আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছেন যে আপনাকে নৌকা মার্কা ছাড়া আপনাকে ভোট দেবে? আপনি বলেছেন যে প্রতীক ছাড়া, প্রতীক দেখে ভোট দিবেন না, হ্যাঁ, আমার কাজ দেখে ভোট দিবেন। কোন কাজটা করেছেন? আমরা একটা জাহাজ, আপনার জাহাজ একটা লঞ্চকে ডুবিয়ে দিয়েছে, সেই লঞ্চকে উদ্ধার করার, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনি নির্দেশ দিতে পারেন না, আপনি পালায়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন, আপনি হলো জাহাজকে লুকায়ে রাখার নির্দেশ দিলেন, জাহাজের রং পরিবর্তন করার নির্দেশ দিলেন। আপনি তাহলে আপনি এই রকম একটা নিচু মন মানসিকতার মানুষ হয়ে আপনি কীভাবে বলেন যে প্রতীক দেখে ভোট দিবেন না, আমার কাজ দেখে ভোট দিবেন? এইটা আপনার কাজ বলেন? আমরা সব সময় শুনে এসেছি যে এই যে খুলনা, তারপরে হলো বাগেরহাট, কুষ্টিয়া, এই অঞ্চলে যে নৌপথগুলো রয়েছে, এখানে যে জাহাজ, কার্গো জাহাজ এগুলো যে চলে, আপনার মতো বা আপনার পরিবারের সংসদ সদস্য যারা আছে বা আপনার পরিবারের যারা রাজনীতি করে এই এলাকাতে, তারা আপনার হলো এই ব্যবসাগুলোকে মানে হলো সিন্ডিকেট হিসেবে আঁকড়ে রেখেছে। ইচ্ছা করলেই অন্য একটা ব্যবসায়ী এখানে একটা জাহাজ নামাতে পারবে না, ইচ্ছা করলেই অন্য একটা ব্যবসায়ী জাহাজ বা নৌকা দিয়ে এখানে ব্যবসা করতে পারবে না। সব কিছু আপনাদের পরিবারের নিয়ন্ত্রণে, অনেক সুন্দরভাবে পরিবারের নিয়ন্ত্রণে। এবং এইখানে কোনো রাজনীতিবিদ, কোনো তরুণ রাজনীতিবিদ স্বপ্ন দেখতে পারে না যে এখানে সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে, তারপরে সংসদ সদস্য পদে নির্বাচন করবে। এখানে আওয়ামী লীগের যারা আছে, তারা যারা শেখ পরিবারের নয়, তারা এই ওপেনলি কথা বলে যে আমাদের এই অঞ্চলের রাজনীতির ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, একটা পরিবারের কাছে জিম্মি, একটা পরিবারের কাছে জিম্মি, ঠিক আছে, একটা পরিবারের কাছে জিম্মি ওপেনলি বলে। খুলনা বিভাগের যতগুলো জেলা আছে সব বিভাগের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপর জাতীয় পার্টির যত রাজনৈতিক মতাদর্শ লোক আছে, ঠিক আছে, আওয়ামী লীগের রাজনীতিবিদ, তারাও বলে যে এখানে আমরা কিসের রাজনীতি করি, এখানে রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার, আমি যত ভালো রাজনীতিবিদ হই বা যত ভালো কাজ করি, আমার এখানে রাজনীতির কোনো সম্ভাবনা নাই, এখান থেকে সংসদ সদস্য পদে কখনোই আমাকে মনোনয়ন দেওয়া হবে না, ঠিক আছে। এইটা ওপেনলি আওয়ামী লীগের নেতারা খুলনা বিভাগের যে জেলাগুলো আছে এইখানে বলে। এই রাজনীতিটা আপনারা কেন ধ্বংস করলেন? এই রাজনীতিটা আপনারা কেন ধ্বংস করলেন? এইখানের ব্যবসা বাণিজ্য সব কিছু আপনারা নিয়ন্ত্রণ কেন করবেন? কেন করবেন? যদি মানবিকভাবে করতেন, মানুষের জন্য করতেন, তাহলে একটা বিষয় ছিল। যেইখানে একটা জাহাজকে আপনার জাহাজ ডুবাই দিল, আপনি তাকে পালায়ে যাওয়ার নির্দেশ দিলেন, ওই জাহাজের লোকগুলোকে উদ্ধার করার নির্দেশ দিতে পারলেন না, জাহাজের রং পরিবর্তন করার নির্দেশ দিলেন। আপনি কিভাবে জনগণের নেতা হতে পারেন? কোনো অ্যাঙ্গেল থেকে আপনাকে জনতার নেতা বলা সম্ভব? আপনাকে বলছি শেখ তন্ময় সাহেব, আমি জানি না আমার এই মানে আমি একজন ছোট মানুষ, ছোট অ্যাক্টিভিস্ট, আমার কথাগুলো আপনার কাছে পৌঁছাবে কি না। মানে আপনি তো একজন ব্যবসায়ী না, মানে একজন ব্যবসায়ী অথবা একজন পরিবহন নেতা অথবা একজন শ্রমিক নেতা, ও ইচ্ছা করলেই একজনকে মেরে শোয়াই দিয়ে চলে যেতে পারে গাড়ি দিয়ে, ঠিক আছে। আপনি তো একজন সংসদ সদস্য, এত বড় একটা কার্গো জাহাজ আপনি নিয়ম বহির্ভূতভাবে নৌপথে নামালেন, হ্যাঁ, অনুমোদন না নিয়েই, হ্যাঁ, আপনার থাকার কথা এটা ডকইয়ার্ডে, সেটা নামিয়েছেন পানিপথে। ভাবলাম মানে আপনার ক্ষমতা দিয়ে আপনি নামাইলেন, আমি এটা বুঝতে পারছি, নামাইলেন, কিন্তু
একটা মিনিমাম মানবিকতার তো কিছু জায়গা থাকে, যে জায়গা থেকে মানুষের একবারে অশিক্ষিত মূর্খ এবং সমাজের নিচু শ্রেণীর মানুষেরও একটা মানবিকতা থাকে, যে মানবিকতা দিয়ে সে সে আপনার হলো সমাজে বসবাস করে, সমাজে মানুষের বিপদে আপদে সহযোগিতা করে, ঠিক আছে। কিন্তু আপনার এটা কেমন মানবিকতা যে আপনার জাহাজ একটা লঞ্চকে ডুবাইয়ে দিল, 34 জন মানুষ মারা গেল, আরও অনেকে মারা যেতে পারে, অনেকের সন্ধান এখনও পাওয়া যায়নি, ঠিক আছে। আপনি উদ্ধার করার নির্দেশ না দিয়ে পালায়ে যাওয়ার নির্দেশ দিলেন, এরপরে পালায়ে গেল, সেই জাহাজের রং পরিবর্তন করার নির্দেশ দিলেন। এত কিছু কেন করলেন ভাই? আপনার যে নায়ক নায়ক চেহারা, এই চেহারা দিয়ে কি আপনি আর রাজনীতি করতে পারবেন? আপনার কাছে প্রশ্ন রইল, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে নিজেকে নায়ক থেকে ভিলেনে মানে নিয়ে আসবেন আপনি, এটা জনতা প্রত্যাশা করেনি আসলে।